বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তা এমএমডি ফ্যামিলিকে সবাইকে স্বাগতম। তা শুভ সকাল। এখন এই যে সকালবেলা উঠলাম, উঠে যত সমস্ত যা যা কাজ ছিল সমস্ত করতেছি। আজকে আপনাদের কাছে আমি সমস্ত কাজগুলো শেয়ার করব। এই যে উঠোন ঝাড়ু দিচ্ছি, এখন উঠোন ঝাড়ু দিব না, যে হাওয়া চলছে, হাওয়াতে সমস্ত গাছের পাতা সব এক হয়ে গেছে জড়ো হয়ে। তা রাস্তাতেও অনেক পাতা পড়েছে, সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিব। আর যেহেতু সকালবেলা ঝাড়ু না নেওয়া পর্যন্তই কোনো উপায় নেই, কিন্তু ঝাড়ু দিচ্ছিলাম আর এদিক দিয়ে হাওয়া চলতেছিল, কিন্তু উপায় নেই। এদিক দিয়ে এত বাসি কাজগুলো না করলেও ভালো লাগে না, তার জন্য ভাবছি না সকালবেলা উঠে আগে বাসি কাজগুলো সেরে নিই। দেখেন সমস্ত পাতা পড়ে একেবারে পুরা ইসে হয়ে গেছে। আর আমাদের মতন গরিব মানুষ এরকম করে তো ঝাড়ু দিয়ে তো পরিষ্কার রাখতে হবে না, তার মধ্যে তো কোনো উপায় নেই। রোজ দিনই একই কাজ হয়, তার জন্য আমি রোজ দিন আর তো সম্পূর্ণটা ব্লগটা দেখাতে পারি না। আপনাদের কাছে আমি আজকে শেয়ার করলাম আমার উঠোন ঝাড়ুর থেকে আরম্ভ করে সমস্ত কাজ সব শেয়ার করতেছি। তারপরে এই যে আমি এখন সমস্ত পাতা সাথে একসাথে জড়ো করে নিয়ে নিলাম, নিয়ে তারপরে একটা ইসেতে কাঁচানিতে উঠে সব একদিকে ফালাই দেবো। কেন এদিকে আবার জমা করে রাখলেও ভাল লাগে না দেখতে, যেহেতু এটা রোড একটা, কেন রাস্তা দিয়ে মানুষজন যাওয়া আসা করবে। তা মেঘটা দেখেন তো দেখতে কি সুন্দর লাগতেছে না। ভাবছিলাম অল্প বৃষ্টি হলে ভালো হচ্ছিল, কিন্তু যে রোদ্রু, জানলা দিয়ে যে রোদ্রু ঢুকে গেছে ঘরের ভিতরে, কিছু উপায় নেই। তারপরে এই যে বাসি বিছনাটা উঠায় নিলাম, সমস্ত বাইরের কাজ করে। তারপরে যে ওরা ছেলে আর ছেলের বাবা ওই রুমে চলে গেল, আমি বললাম তোমরা উঠে ওই ঘরে যাও গিয়ে, আমি এই ঘরের বিছনাটা শিথিল করে নিই। তারপরে এই যে ওরা ওই ঘরে চলে যাওয়ার পরে আমি বিছনাটা একটু উঠে ঝাড়াঝোড়া দিয়ে নিলাম, নিয়ে এখন একটা একটা করে গুছিয়ে রাখবো। তারপরে আমি সমস্ত ঘর মুছে তারপরে আবার সিধা চলে যাব ছানের দিকে। তা আপনারা কে কে ঘরে এভাবে কাজ করেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে যে ফটোরি সেটা যে খুলে গেছিলো, তারপরে এই ফটোরিটাও লাগাই নিলাম। যেহেতু আজকে ছেলের এক্সামও নেই, যে 4 দিন বন্ধ আছে, তার জন্য আজকে একটু কাজ করতে লেট হচ্ছে। কেমনে করে আজকে একটু লেজিভাবেই কাজ করতেছি, যেহেতু আজকে ফাঁস করতে পারতাছি না। কেমনে করে ছেলের এক্সাম থাকলে একটা কামের স্পিড থাকে, কিন্তু আজকে ওরকম ইসে নেই। যেহেতু ছেলের স্কুল বন্ধ আছে, যদিও টেনশন নেই, যখন দেরি করে করলো কোনো টেনশন নেই, যেহেতু তোমাদের দাদা তো 10টা সাড়ে 10টার দিকে ডিউটি যায় না, তার জন্য ভাবছি একই সাথে ইসে করব। তারপরে যে আমি এখন কুয়ার থেকে জল উঠে ঘরে জল নিয়ে যাচ্ছি। তারপরে ফুল গাছগুলোরও জল দেওয়া হয়নি, কেন যে রোদ্রু পরে সারাদিন, ভাবছি একটু ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে দিই। কেন ফুল গাছগুলোরও তো জান আছে না, যেহেতু ওদেরও তো একটু জল পেলে গাছগুলো দেখতে সুন্দর হয়। আর এগুলা সব আমি গাছ লাগানো, দেখতে কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আপনারা। এটা কিন্তু জহা গাছ, আপনাদেরও আমি আগেও বলছিলাম, এটা আমার মা দিয়েছিল আমার পুলিটা। এটা আপনারা পায়েস বা কোনো সবজিতে বা ভাতে দিয়ে আপনারা খাইতে পারেন। পুরো জহা চাউলের যেরকম সেন্ট আসে সেরকম সেন্ট। তারপরে এই যে গোলাপের সেটা ডালটা, ওইটাও ফুল ধরেছে একটা একটা করে। তারপরে যে ঘর মুছে একবারে আমি সিধা এখন ছানে চলে যাব গিয়া। তার জন্য ভাবছি না আগে ঘরগুলো, ওই ঘর তো মুছা হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে যে সব ঘরের মুছামুছি করে তারপরে যাব ছানে। আর এই ঘরটা যতই মুছি জানো কি হয়, টাইলস লাগানো না একেবারে ধুলি উঠতে থাকে, বহুত অশান্তি লাগে। তারপরে যে আমি সিধা চলে আসলাম ছান করে, এখন ছান করে সিধা চলে আসে তারপরে যে এখন পূজাও দেওয়া বাকি আছে, পূজা দিব। তারপরে যে চুলটা আজকে সম্পূর্ণ ভিজাই নেই, তো যেহেতু আমার লম্বা চুল না, রোজ দিন ভিজালে বহুত বিরক্ত হয়ে যায়, শুকাইতে বহুত টাইম লাগে, তার জন্য আর রোজ দিনে তো সম্পূর্ণ মাথা ভিজানো সম্ভব না। মাথার উপর দিয়ে এমনি জল ঢেলা দেই, আর এমনি চুলটা সম্পূর্ণ ভিজানো হয় না। তারপরে যেহেতু পূজা দিব এই জন্য সম্পূর্ণটা মাথার উপর দিয়ে একটু জল ঢেলা দিই। তারপরে একটু মাথাতে আমি সিরাম লাগাই নিলাম, নিয়ে তারপরে আমি এখন জ্বরটাও সারাবো না, জ্বরটা সারাবো পরে। কেন এই লম্বা চুলের যা বিরক্ত হয়, ভাবছি চুলগুলা কেটে দিব নাকি। আপনারা কমেন্ট করবেন তো, চুল কি আমার লম্বা থাকলে ভালো লাগে না কেটে দিব, সেটাও আপনারা কমেন্ট করে বলবেন আমাকে। আর কিন্তু লম্বা চুলে যা বিরক্ত হয় বাপরে বাপ, বলার মতন নেই। কোনো কিছু তো করতেই পারি না, না ছাড়তে পারি না, বেনি কাটতে পারি না, কিছু করতে পারি এনি টাইম খালি আমার খোঁপাতেই থেকে যায়। তারপরে যে আমি এখন চুল বেঁধে
সিঁদুর পরে তারপরে সিধা চলে যাব ঠাকুর ঘরে। তো আমাদের ফুলও তোলা হয় না, কয়েকটা ফুল আসছিল গাছে, সেগুলো ফুল তুলবো এখন, তুলে তারপরে পূজা দিব। তারপরে এই যে ক্লিপটা খুঁজতেছিলাম, সামনে রেখেছি কিন্তু ক্লিপটা খুঁজে পাইনি। এই যে খোপা করে আমার সারাদিনের লিগে খোপা হয়ে গেল গিয়া, এটা আর আমি সারার মতন সম্ভব না। একবারে বিকালবেলা মাথা আসতে তারপরে আমি চুল আবার খোপা করে দিব। এটার জন্য মানে প্রবলেম হয়ে গেছে গিয়ে, আর চুল উঠে উঠে আমার বহুত মানে ইসে হয়ে গেছে, চুল কেন বা এরকম হয়ে গেছে গিয়ে। চুল এখন মাথাতে আগের মতন গুছটা নেই, জানো, বহুত গুছ ছিল, এখন ওরকম গুছটা নেই চুলে। তারপরে যে এখন সিঁদুরটা পরে নিই, যেহেতু শাড়ি তো পরা হয় না, তার জন্য আর মাথাতে তো ইসে করা না, কাপড়টা দিয়ে নিলাম। এখন সিঁদুরটা দিয়ে সিধা চলে যাব পূজার ঘরে। তা আজকে তো বললামই ফুল উঠানো হয়নি, এখন ফুলটা উঠাবো, যেহেতু গাছেরই ফুল, টেনশন নেই, তার জন্য গাছের ফুল আহে দিয়ে উঠাইলে হয়ে যায়। তারপরে যে এখন আমি ফুল চুল উঠায় নিব, নিয়ে তারপরে সিধা চলে যাব। আমি মানে সকাল থেকে তোমাদের দাদার ছেলেও উঠে নেয় এখনও, ওরা ঘুমায় আছে, ওরা ঘুমায় থাকতে থাকতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল গিয়া। কারণ উঠার পরে একটা কি হয়, হুলস্থুল লেগে যায়, কি করব না করব মানে কিছু উপায় পাই না। তার জন্য ভাবছি যেন ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমার সমস্ত কাজগুলো আমি সকালের কাজগুলো করে নিলাম। আর যেহেতু আজকে ওরকম কাপড়ও ধুই নেই, মানে গতকালকের খালি তোমাদের দাদার স্পোর্টিং ছিল, একটা গেঞ্জি ছিল, আর ছেলের স্কুলের ড্রেসটা ছিল, সেটাই ধুয়ে দিচ্ছি। এখন এই যে আমি ফুল নিয়ে আসবো, ফুলের আর ভিডিওটা করলাম না, ফুল তারপর ডাইরেক্ট ফুল দেখাই দিলাম। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল না। আর এই রেড কালারের ফুলটা যে এটা আমার এক কাকিমা দিয়েছে আমাকে, বললো যে তুই পূজা দেয় গিয়ে। আমি বলছি ঠিক আছে, এটা আসনে দিতে মানে ঘটে দিব। সুন্দর না ফুলটা, কিন্তু এই ডালটা আমি একদিন আইনা লাগাবো, তারপর আপনাদের কাছে শেয়ার করব। তারপরে যে ঠাকুরের আসনটা এখন আমি খুলে নিচ্ছি, ঠাকুরকে যেহেতু পূজা সুজা দেওয়ার আগে একটু মোছামুছি করে নিই। সমস্ত তো মোছামুছি করি, ঠাকুরের এখানেও কি না মুছতে ভাল লাগে, তার জন্য ভাবছি একটু সমস্তটা মোছামুছি করে নিই। মোছামুছি করে তারপরে ঠাকুরের পূজাটাও করে নেব। আর এই যে আমার আসনটা মানে উপরে হওয়াতে একটু প্রবলেম হয়ে গেছে, মানে বসে বসে কিছু করতে পারি না, যা করতে লাগে সব দাঁড়া দাঁড়া করতে লাগে, কিন্তু উপায় নেই, কী করবো, কারণ কি জায়গা ছট, তার জন্যে। আর আমাদের আসনটা যদি তলে রাখি, মেয়েদের তো কত প্রবলেম থাকে না, তার জন্য মানে সবসময় তো আর সামনাসামনিতে ঘোরাঘুরি হয় না, তার জন্য মানে আসনটা উপরের দিকে করে দিয়েছি। তারপরে এই যে আমি এখন পূজা দেওয়া মানে সম্পূর্ণটা প্রসাদ বিতরণ করা হয়ে গেছে, এখন আমি এই যে পূজাটা করে নিলাম। তারপর এখন পূজা করে তারপরে তোমাদের দাদাও উঠে গেছে, ছেলেও উঠে গেছে, ওদেরকে বললাম মুখ সুখ ধুয়ে আসো। তারপরে আমি একটু লাল চা করবো, সিধা লাল চা করে তারপরে খেয়ে তারপরে যা যা বাদবাকি কাজ থাকে সেগুলো করব। তারপরে যে আমি এখন সব ঠাকুরকে চাকি বাতি এগুলো দেখাচ্ছিলাম, দেখানোর সাথে আমি বললাম যে না, এই শঙ্খটাও ইসে করে নেই। আর শঙ্খটা আমার কি হয়েছে, এই সামনে মানে পিছন সাইডটা যে একটু মানে মাজার সময় ভেঙে গেছিলো, সেটাকে আমি ফেভিকুইক দিয়ে আঠা দিয়ে লাগায় নিয়েছি। এখন মানে শঙ্খটা পোয়াতে একটু প্রবলেম হয়ে যায়, দেখি যদি পয়সা হয় ওরকম একটা কিনে নেব। তারপরে যে আমার এখন পূজা সমাপ্ত হয়ে গেল গিয়া, পূজা সুজা দিয়ে এখন ওই যে ঠাকুরের আসনটা দেখুন কেমন হয়েছে, কি সুন্দর লাগতেছে না, একের পুরা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে যেহেতু অনেক ফুল পেয়েছি, ভাল লাগে এরকম করে আসন সাজিয়ে দিতে। কার কার ঘরে আপনারা এরকম আসন সাজিয়ে দেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তারপরে এই যে আমি সম্পূর্ণ মার চরণে আমার যত গাছের ফুল ছিল সমস্তটা দিয়েছি, মাকেও দিয়ে দিয়েছি, মা মন্দিরেও নিয়ে গেছে, ঘরের পূজাও দিয়েছে। তারপরে এই যে আমার ঘরেও পূজা দিলাম। অনেক ফুল ফুটে, কিন্তু কোনো সময় এরকম হয় ফুল ফুটে কি না জানি না, মানুষে নিয়েই নেয়নি কি না সেটাও বলতে পারি না। আর দেখি না যেহেতু, আমি কাকে ধরবো যে ফুল নিয়ে নাও তোমরা আমার গাছের থেকে। আর লোক গিয়া লইলেও তো কিছু করতে পারবো না, সবই তো ঠাকুরকেই দেয় না, তার জন্য আর কিছু বলি। তারপরে এই যে আমার পূজা সুজা পুরো কমপ্লিট হয়ে গেল গিয়া, এখন যাব সিধা চার ঘরে। তারপরে যে লিকার চা বসাই দিলাম, লাল চা যেহেতু আপনারা তো জানেন আমি লাল চা খাই। তারপরে যে আজকের মতন ভিডিওটা এটুকু, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ছোট্ট শেয়ার করে দেবেন। আবার